طاعت توفیق طاعت حمزه تو ای امانت و ایجابت حمزه تو طاعت توفیق طاعت حمزه تو ای امانت و ایجابت حمزه تو तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताबत किया और है निशाना हर मर्द की ताबत किया और है निशाना ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुन हजरत की नसीहत जल्दी से अब बैठे सुन हजरत की नसीहत एरे नबीर उम्मतेर दल अल्लाह रब्बुल आलामीन আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করেছেন, এই জন্য আমাদেরকে মাহফিলে আনছেন। আজকে তো আমাদের দাম আমরা জানি না, নবীজি জানায়া দিয়েছেন এই মাহফিলটা এত দামি এত দামি। নবী ডাক দিয়া কয় এই মাহফিলটার দাম তোমরা জানো? এত দাম। নবী ডাক দিয়া কয় এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয় এই মাহফিলটার দাম এত বেশি। নবী ডাক দিয়া কয় দেখতেছেন এই মাহফিলটা জীর্ণ শীর্ণ বন বিছানো, এই জন্য আপনি এটা মনে করবেন না এই মাহফিলটার দাম কম না। না, নবী ডাক দিয়া কয় এই মাহফিলে যারা আসবে তারা জান্নাতি বাগানের ভিতরে ঢুকলো। শুধু তাই নয় রে ভাই, মাহফিল শেষ করে দোয়া করে যারা বাড়িতে যাবে, নবী ডাক দিয়া কয় দুয়ার মধ্যে যদি সে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शाकर मिकुनत जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে যুবক ভাই, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা এখানে যারা আসলাম আমাদের দাম আমরা জানি না, আমাদের একটা পরিচয় আমরা মানুষ। কিন্তু রে ভাই একবার চিন্তা করে দেখেন, আমরা কিন্তু আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আজকে আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর কিন্তু শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দু বানাই নাই, ইহুদি বানাই নাই, খ্রিস্টান বানাই নাই। এই দামটা আমরা বুঝবো না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটার এত দাম, এত দাম। এই নিয়ামত পাওয়ার জন্য শুধু নবী রাসূলগণ আল্লাহর কাছে স্পেশাল ভাবে দরখাস্ত জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তিন নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, ওগো আমার রব, ওগো আমার প্রভু, আমারে তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালামের দোয়া কবুল করেছেন। মুসা আলাইহিস সালাতু সালামের দোয়া আল্লাহ কবুল করে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে রে, সেই উম্মতের লিস্টে আমি আল্লাহর খাতায় ফিল আপ হয়ে গেছি। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন নিয়ামত পাইলাম। আখিরি জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। এটা আল্লাহর কাছে আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, এখন কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত। সুবহানাল্লাহ। এমন মায়ের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছগাছালি নয়া নবীর সালাম জানাইতো। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তায় হাঁটে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলো আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার হিংস্র জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি। नबी रस्ते पे शुआ आलम हुआ उसके
की पैदा से उजाला आलम हुआ उसकी पैदा से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ অন্য নবীর উম্মতের হায়াত বেশি অন্য নবীরও হায়াত বেশি ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম ওগো আল্লাহ আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর আপনার কোনো টেনশন নাই আপনার কোনো ভয় নাই আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায় এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা বিছানায় ঘুমাবে কিন্তু আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার খাতিরে সারা রাত নফল নামাজের সওয়াব দিয়া দিব শুধু তাই নয় রে ভাই নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মতের জন্য চিন্তা আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর টেনশন করবেন না আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু স্পেশাল দিন রাখলাম কিছু স্পেশাল রাত রাখলাম ওগো পয়গম্বর আপনারা আমি জানায় দিতেছি আমি কোরআনে বর্ণনা করে দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর আল্লাহ জানায়া দে এরে পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন স্পেশাল একটা রাত রাখলাম ওই রাতের নাম হইল শবে কদর ওই রাতে যদি আপনার কোন উম্মত আমল করে এক রাত্র আমল করবে আমি আল্লাহ তার আমল নামায় 1000 মাসের সওয়াব দিয়া দিব তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি আরো জোরে আওয়াজ দিতে হবে কম না বেশি